আমার টোটাল 60 লক্ষ টাকা গেছে। 60 লক্ষ টাকা? হ্যাঁ ভাই, ওরা যেখানে পায় তারা মারে, মনে হয় চোখ বাইরে যায় জনির মতো। তোমার দেখলাম ওই জায়গায় চুল হয় না, তা চুল হয় না কেন? ওই যে পচকে গেছিল, মানে পছন্দ মানে যখন বাড়ি দিছে, বাড়ির পর ওটা আস্তে আস্তে পচে গেছে। হ্যাঁ পচে গেছে। পায়ের তলার ভিতরে 150 বাড়ি পায়ের তলার ভিতরে। আর এই হাতে ধরেন 50টা, হাতে 50টা, মোট 250 বাড়ি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে একটা ভাই কায়েনকে নিয়ে আসছি, বিস্তারিত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশ থেকে কত সহজে, কত সুন্দরভাবে আপনার এই ভাই অবৈধভাবে লিবিয়া দিয়ে ইটালি চলে আসতে পারেন। ঠিক আছে, যদি ভিডিওটা পুরো দেখেন তারপর ডিসিশন আপনার। আগে ভিডিওটা না দেখে কোনো কমেন্ট বা মন্তব্য করবেন না। যারা অবৈধ পথে ইটালি আসতে চাইতেছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। A to Z সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন বা নিজে একটা ডিসিশন নিতে পারবেন যে আসলে বাংলাদেশ থেকে অবৈধ পথে আপনি ইটালিতে আসবেন কি আসবেন না। তো তোমার নাম তো আয়ান না? হ্যাঁ, আমার নাম আয়ান। তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি মাদারীপুর। ইটালিতে আসছে কতদিন হয়েছে? ইটালিতে আইছি 1 মাসের বেশি, অল্প কিছুদিন। অল্প কিছুদিন। হ্যাঁ। আচ্ছা, তোমার একটু বিস্তারিত আমাদের সাথে একটু শেয়ার করবা। বাংলাদেশ থেকে কত সালে তুমি লিবিয়া আসছিলা? আমি বাংলাদেশ থেকে প্রথম যে বছর লিবিয়া আসি সেটা হলো 19 সালে। 2019 সালে? হ্যাঁ। তো মানে লিবিয়া আসার পর তারপর প্রথমে কি দুবাই আসছিলা নাকি? হ্যাঁ, দুবাই ছিলাম। কয়দিন ছিলা? দুবাই ছিলাম 1 সপ্তাহ। 1 সপ্তাহ পর তারপর তোমাকে লিবিয়া নিয়ে আসছে। হ্যাঁ। লিবিয়া নিয়ে ওই জায়গায় আসার পর কতদিন পর গেম দিছিলা? আমি প্রথম যে বার আসি 3 মাসের মাথায় গেম পাই। 3 মাস পর গেম দেয়া। তখন কি মানে ইটালিতে পৌঁছতে পারছিলা নাকি কি সমস্যা হয়েছিল? আমি ইটালি আসার আগেই মাল্টা সাগরে থেকে আমার মাল্টার বোট রিসিভ করে বলতে মাল্টা মানে নৌবাহিনী যারা আছে তারা রিসিভ করে, তো কি তোমার মাল্টা নিয়ে গেছে? হ্যাঁ, মাল্টা নিয়ে গেছে। তো মাল্টা আসছিলা টোটাল কতদিন? মাল্টা ছিলাম টোটাল 18 মাস। 18 মাস? হ্যাঁ। তা 18 মাস পরে কি তোমার আবার বাংলাদেশে পাঠাই দিছে? হ্যাঁ, 18 মাস জেল খাটাইয়া তারপর বাংলাদেশে পাঠিয়ে দিছে। তা বাংলাদেশে যাওয়ার কতদিন পর তুমি আবার লিবিয়া আসছিলা? আমি বাংলাদেশ যাওয়ার 4 মাস পরে। এর একটা পিছনে কারণ ছিল যে মানুষ অনেক কথা বলে যে একজন বাংলাদেশি লোক যদি বিদেশ ফেরত না যায় সে হয়তো বুঝতে পারবে না। তো আমি দেশে যাওয়ার পরে আমার বিভিন্ন ধরনের কথাবার্তা বলা। ওটা তুমি আর মানে নিতে পারো না, মানে টার্গেট ইটালি ঢুকতে হইবই আমাকে নাকি যেভাবে? সবচেয়ে বড় কথা, কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই একটা কথাই ছিল, পোড়া কপাল। বা এর পিছনে যেমন আয়ান বিদেশ ফেরত আয়ান একটা নাম হয়ে গেছে। নাম হয়ে গেছে, মানে এই জিনিসটা তুমি মানে নিতে পারো না, কষ্ট লাগছে। তারপর 3-4 মাস পর আবার তুমি লিবিয়া আসছো। 4 মাস পরে আবার সেম ভাবেই হয়তো যে এজেন্ট দালাল, ভিন্ন দালালের মাধ্যমে আবার আসছি লিবিয়া 2022 সালে। তো এই যে তুমি লাস্ট যে ইটালি পৌঁছাইলে, এটা তোমার কি কয় নাম্বার গেম আছিল? এইটা হলো আমার টোটাল 6 নম্বর গেমে। টোটাল 6 নাম্বার, ওই মাল্টা সহ? হ্যাঁ। তো মাল্টাটা যদি বাদ দেয় তাহলে তোমার 5 নাম্বার গেমে তুমি ইটালিয়া পৌঁছেছো। জি। তাহলে কি পিছনে যে 4টা গেম দিছিল ওই জায়গায় কি মানে ধরা খেয়েছিল? হ্যাঁ, পিছনে 4টা গেমে আমি ধরা খেয়েছি। তো ধরা খেলে তো শুনছি বাংলাদেশের লোকদের কাছ থেকে অনেক টাকা পয়সা নেয়, তো তোমার কি কোনো টাকা পয়সা গেছিল? হ্যাঁ, ওই জায়গা আপনার সন্ত্রাসী লোক আছে যা লিবিয়ার পুলিশদের থেকে হলো লোক কিনা, মানে কিনা নিয়ে তোমাদের জিম্মি করে তারপর টাকা? হ্যাঁ, আমার জিম্মি রেখা আপনার টাকা দাবি করে। টোটাল বাংলাদেশে কত লক্ষ টাকা গেছে তোমার? আমার টোটাল 60 লক্ষ টাকা গেছে। 60 লক্ষ টাকা? হ্যাঁ ভাই, 60 লক্ষ টাকা। এই টাকা পয়সা তো মনে হয় আত্মীয় স্বজন ধার দেনা করে এরকম আত্মীয় স্বজন জমি জমা যা আছে মানে বিক্রি টিক্রি কইরা, মানে আর কোনো উপায় ছিল না? কোনো উপায় ছিল না। তো একটু বিস্তারিত আমাদের একটু বিবরণ দিবা যে লিবিয়াতে তুমি 4 বার যে এরকম ধরা খাইলা, তোমার উপর কিরকম নির্যাতন হয়েছে বা কি আশা, এই বিষয়ে ভালো মন্দ সবকিছু। আমি তো একটা সন্ত্রাসীদের কথা বলি যে ওদের কাছে গেলে কি হয়। ধরেন আমার প্রথম যেবার কিনে নিছে, তো কিনে নেওয়ার পরে নিচে হলো ওদের আস্থানা, গোডাউনে নিচে আপনার 4টার দিকে। তো তারপরের দিন আপনার রাত 2টার দিক আইসে, সবার মুখে মুখোশ ছিল, চোখ শুধু আসলে চোখ বন্ধ করা আইসাই এত বড় করে না ঠিক আছে 3 ধরনের মাইর দেয়। একটা হলো আপনার যে আমরা গ্যাসের পাইপ তো চিনি সবাই, ওই গ্যাসের পাইপ দিয়া। আর হলো আপনার হাতুর তো চেনেনি, হাতুর দিয়ে মারছে? হাতুর, সবাই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাতুর দিয়ে মনে করেন মারা হয়েছে, ঠিক আছে? হাতুর আর কোদালের যে আছাড়ি গুলা, কোদালের আছাড়ি ওই
ওই সিস্টেম না দিয়ে আছে মোটা। তো ওই 3 ধরনের হলো আপনার মাইর। এরপরে আরো মাইর আছে, মানে প্রথম ধাপ বলতেছে এটা হলো প্রথম স্টেপের হ্যাঁ, প্রথম স্টেপ। আপনার মাফিয়ারা যে সময় নেবে, সময় নেওয়ার পরে লাইন বাই লাইন বসাবে, বসানোর পর আপনার বাড়িতে ফোন দেবে, ভিডিও কলে ফোন দেবে। তো ভিডিও কল ধরছে, আপনার 5 জনে নাড়তে দেবে, 5 জনে ঘুষাবে, তো না 4-5 জনে খালি ইচ্ছা মতো বাইরেবে। মানে 5 জনের লাথি মারে, 5 জনের ঘুষে, আবার 4 জনের আবার পিটাইতে থাকে। হ্যাঁ, এখানে মনে করেন যার কোথায় লাগলো না কি লাগলো এটা কোনো কোন জায়গায় বাড়ি লাগে দেখার বিষয় না, কোন জায়গায় লাথি লাগে দেখার বিষয় না। না, মানে আপনার বাড়িতে যে কোনো মিনিট বা ঘন্টা পর্যন্ত কথা বলবে, তো আর ওই পর্যন্ত মারতেই থাকে, যতক্ষণ ইচ্ছা মতো ভিডিও মারবে। কলে কথা চলবে ততক্ষণ তোর শুধু ইচ্ছা মারতে মতো থাকে। ওই মাইরের কোনো নাই, বুঝতে পারছেন? তো এই যে হাতুড়ের যে কথাটা বললে, হাতুড়টা কি কখনো তোমার বাড়ি করে দিয়েছে? হ্যাঁ, আমার হাতুড়ে বাড়ি দিছে। হাতুড়ে আপনার যে আঙ্গুল বলেন, গেরা বলেন, এদিক মানে যে আপনি হাড্ডিতে মেন পয়েন্ট গুলাতে ওরা মানে জোড়া গুলাতে, শরীরে যে জোড়ার পাড়ের ভিতরে হাতে পাড়ের ভিতরে। আর আপনার কোদালের যে আচারিটা, ওইটা হলো আপনার মারে যে সকালের যে মাইটটা শেষ হয়ে যায়, পরে রাত্রে আবার ওরা আসে হলো 8টার দিক, বা বাংলাদেশের ধরেন এই সময় 8টার দিক ওরা আইসা, যার যার অ্যাকাউন্টে টাকা না ঢুকছে ওই সময় আইসা আবার লাইন বাই লাইন বসাবে, বসে আবার ওই দেখা যায় হাতুর দিয়া 3টা কইরা 4টা কইরা পিঠ যারে পার এই দাপনা যায় পিটাবে। পিটাইবা হাতুর দিয়ে? হ্যাঁ, না ওটা হলো হচ্ছে লোহার পাইপ দিয়ে? হ্যাঁ, 2বার হলো আপনার মাত্র। একটা হলো আপনার রাত 2টার সময় আসতো, ওইটার সময় হলো বাড়িতে কথা বলাইতো, ওই মায়ের খাইতে খাইতে আসরের পরে। এরপর কিছুক্ষণ পর আবার আসতো 8টার দিক, আইসা আবার- 8টা কি সকাল 8টা না? না না, রাত 8টা। এর মানে রাত্র 8টা বাজে, মানে প্রথম স্টেপ রাত 8টা বাজে, মানে প্রথম মার্চে শুরু করতে 8টা থেকে কয়টা পর্যন্ত? 8টা থেকে ধরেন 12টা। 8টা থেকে রাত্র 8টা থেকে রাত্র 12টা পর্যন্ত হ্যাঁ, এই সময় একটু মানে অল্প মার দিত, অল্প মার দিত। জানি কালকে বুঝে কইতে পারি টাকাটা ও অ্যাকাউন্টে ঢুকতে হয়। আপনি ওই ঘরটায় যাবেন যতদিন পর্যন্ত আপনি টাকা না দেওয়া হবে, প্রতিদিন এই আর আপনার এক বেলা হলো খাবার দেবে। তো 5 জন কইরা একটা হিসেবে বসাবে, যে আমরা বল নামে যে চিনি বলে, তো 5 জনের লোকরে দেবে আপনি 2 জনের খাবার। আর খাবারটা হলো খিচুড়ি, মানে ডাল ফোটে তো চাল ফোটে না, মানে এইভাবেই দিন চায়। 5 জনের খাবার দিত? হ্যাঁ, কয় জনের খাবার দিত? 2 জনের। 2 জনের খাবারে 5 জনে মিল করে খাইতে? 5 জনের মিলে করে খাইতাম। মানে আবার যে খাবার চাবো, তো খাবার চাইতে গেলে তো আরো মাইর খাওয়া লাগে। মানে খাবার চাইতে গেল মানে হ্যাঁ, মানে ওই জায়গা কথাই বলা মানে ওই জায়গার কাজে আসলে শুধু মাইর? মাইর। হ্যাঁ, 2 স্টিপের মাইর তো মানে লোক আছে, দেখা যায় কিছু লোক মাইরা বের হয়ে গেছে, আবার লোক চলে আসতো। রুটিন মাফিক ওরা মারদের করতো। তো মারের কোনো তোমার মারছে এরকম কোনো কিছু আছে তোমার হ্যাঁ, শরীরে? আমার শরীরে আছে, আমার মাথায় গেছে, আমার শরীরে আছে, মাথায় গাড়ে? হ্যাঁ, এই হাতে পর্যন্ত এই আছে। দাগ কিসের? এই মাইরের ডাক। ওই বাড়ির দাগ? হ্যাঁ, বাড়ির ডাক। আরও ডাক ছিল, পরে মাফিয়ার কাছ থেকে বেরোনোর পরে একটু একটা ভালো জায়গায় ছিলাম, তো এখন হয়তো নাই, কিন্তু পিঠ দিয়ে অনেক জায়গায় আছে। আমি এখনো মাঝে মাঝে নিজে নিজে চিমটি খাই যে আমি কি ওই জাহান্নাম থেকে বাইসকে আইছি। তোমার কাছে বিশ্বাস হয় না হ্যাঁ, বিশ্বাস হয় না যে আমি টেলিকে যে বাইসে আছে, আসলে কি আইছি কিনা? ওই বডি এখনো কাজ করে? হ্যাঁ, বয়টা এমন কাজ করে। তোমার দেখলাম এই জায়গায় চুল হয় না, তা চুল হয় না কেন? ওই যে পুচকে ছিল, মানে পছন্দ মানে যখন বাড়ি দিছে, বাড়ির পর ওটা আস্তে আস্তে পচে আছে? হ্যাঁ, পুচকে গেছে। তোরা কি চিকিৎসা করে নাই? ওই জায়গায় কোনো চিকিৎসা বলতে আপনার রিয়েলিটিস্টা নামে একটা ওষুধ আছে। খালি ওষুধটা দেয়? হ্যাঁ, ওই ওষুধটা মানে ব্যথা কমায়। ব্যথা আর আপনার মারবে, মারার পরে কিছুক্ষণ হাঁটাবে ওরা, কারণ পাত্তারায় মারে তো। তো ওই হাঁটানোর পরে আবার মারবে, মানে পাতাল তালের ভিতরে যে পাত্তারায় 150 বাড়ি, পায়ের তালার ভিতরে 150 বাড়ি, পায়ের তলার ভিতরে? আর এই হাতে ধরেন 50টাই, হাতে 50টা, মোট 250 বাড়ি। 250 বাড়ি প্রত্যেক দিন? এটা হলো তারা। তো তোমার মাথা বাড়া যখন বাড়ি দিছে তখন তোমার কিরকম লাগছে? এই মাথা জড়াই যখন বাড়ি দিছে, মনে হলো আমার এই দুনিয়া নাই, দুনিয়ার ভিতরে? হ্যাঁ। আর ওরা যেখানে পায়ের তারা মারে, মনে হয় চোখ বাইরে যায়, জুনির মতো, মানে পার্বতের বাড়ি মনে হচ্ছে চোখটি বেড়ে দিতেছে? হ্যাঁ, জুনির মতো জলে পায়ের তারা, হাতের তারা।
আর কথাগুলো একটু শুনে রাখেন যারা অবৈধ পথে ইউরোপ কান্ট্রিতে আসতে চাইতেছেন, ঠিক আছে? তোমার এই মাথার এই জায়গাতে তো এখনো কোনো চুল ওঠে না, না আমার মানে তোমার কাছে এরকম এখনো কি মনে হয় যে তুমি লিবিয়াতে আছো না ইটালি আছো, এরকম ভয় কি এখনো কাজ করে? আমার ভয় এখনো কাজ করে, যে আমি যেগুলো আমার সাথে হয়েছে হুম। ওইগুলা মানে আমার এখনো যদি মনে পড়ে মনে হয় যে আমি এখনো লিবিয়াতে আছি। তোমার বিশ্বাস হয় না যে তুমি ইটালিতে আছো? বুঝছেন? কারণ আমার এখনো ভয় কাটে নাই। ওই ভয়টা তোমার এখনো কাটে নাই। তো এই যে তুমি 60 লক্ষ টাকা যে তোমার কাছে টাকা পয়সা, এখন তুমি কেমনে কিভাবে দেবে, কি করতেছো? 60 লাখ টাকায় দেনা আছি, দেখা যায় কিস্তি আনি, এক কিস্তি দেই, আবার সব টাকা কি কিস্তিতে উঠেছো? কিস্তিতে বর্তমানে আমার এখন কিস্তিতে চলতে আছে। কারণ ওই যে কোনো আত্মীয় স্বজন হেল্প করে নি? আত্মীয় স্বজন হেল্প করছে, কিন্তু হেল্প যারা করছে তারা আবার টাকাগুলো এখন আমি কিস্তিতে আনি। কিস্তিতে আইনে তাদের টাকা দিয়ে দিছো? হ্যাঁ। আর আমার যে দেশে যে বাড়ি আছে ওই বাড়িটা পর্যন্ত বন্ধক দেওয়া। ও বাড়িও পুরো বন্ধক রেখে হ্যাঁ, দিছো? বন্ধক দেওয়া আছে। 60 লক্ষ টাকা গেছে গা শুধু ইটালি আসতে আসতে। তারপর যে মায়েরগুলো খাইছে এটা তো মানে কল্পনা করতে পারবেন না। আপনার পাঁচতলার ভিতরে যদি 150 করে বাড়ি দেয়, পাঁচতলার ভিতরে বাড়ি দিলে মাথায় পর্যন্ত এটা কিন্তু আঘাতটা আসে। তারপর 2 হাতে 50-50 করে বাড়ি, তারপর তো হাতুড়ি দিয়ে ঘিরা বিভিন্ন শরীরের বিভিন্ন যে আপনার পয়েন্টগুলো আছে, জয়েন্টগুলো আছে, জয়েন্টগুলোর ভিতরে হাতুড় দিয়ে বাড়ি দিত। হাতুড় দিয়ে তো যখন তোমার হাতুড় দিয়ে বাড়ি দিত তখন মানে তোমার কাছে কিরকম লাগতো, যে মানে অনুভূতিটা? ভাই, সেই সময় আমার পুরো শরীর থেকে যেমন জিন ধরে গেছে, মানে 10-20 মিনিট মনে হয় না যে আমি হাঁটতে পারি যে সময় করতো। আর এরপরে যদি এর দেওয়া কাজ না হইতো প্লাস আছে, তো আমি আমার করে নাই, আমি দেখছি যে প্লাস দিয়ে চারি উঠে দিছে। প্লাস দিয়ে অনেক উঠে? হ্যাঁ, নখ উঠে দিছে, বা এমন দইরা টানে? টান দিতে আছে। বুঝছেন? তো এই পথে যদি অন্যান্য লোক যারা আসতেছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবো? তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, দেশে দরকার হলে রিক্সা চালান বা তারপরে এই লাইনে যে কেউ না আসে, কৃষকের কাজ করে খান, তবু দালালের মাধ্যমে বা দালালের ফান্দে পড়া এদিকে আসেন না। যার ওই আমরা দেখি হয়তো 2 দিন বা 3 দিন বা 1 মাসের ভিতরে আমাকে ভাই বিরাদার চলে আসে, আইসা কিন্তু জুতা বাস্তব দিয়া, জীবন অনেক কঠিন। নতুন জুতা নতুন ইডিয়া হিস্টোরি দেয় এই দেখা দেখি যে আমরা চলে আসি। আসলে আপনার সাথে যদি আমার মতো কিছু হয়ে যায়, সবার ভাগ্য তো এক না। সবার ভাগ্য তো এক না। সবার উদ্দেশ্যে শুধু একটা কথা বলবো, ঠিক আছে? অবৈধ পথে যারা মানে আসার জন্য চিন্তা ভাবনা করেন, যদি আপনি এত টাকার এমন মনে করেন যে নিজের সংগ্রহের ভিতর থাকে, এই মায়ের অত্যাচারগুলা যদি আপনার সহ্য করার মতো ক্ষমতা থাকে, ইটালিতে আসার পর তারপর তো বর্তমান যে বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, সেই জায়গার ডকুমেন্ট পাইবেন কি পাইবেন এটারও কোনো গ্যারান্টি নেই। এগুলো যদি মানিয়ে নিতে পারেন তাহলে সাবজেক্ট আলাদা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলুন যে আপনি বিশ্বের যে কোনো দেশে যান, অবৈধ পথে কখনোই আপনি কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন না। আপনি বাংলাদেশে থেকে এগুলো বুঝতে পারবেন না। যখন আপনি বিপদে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে জীবনটা কত কঠিন, আর প্রত্যেকটা মুহূর্ত আপনার কাছে কিভাবে কাটবে আপনি কল্পনা করতে পারবেন না, ঠিক আছে? আর ওর যে অত্যাচারগুলো হয়েছে ওর উপর, ঠিক আছে, এই জায়গায় এখন তার বাসায় ওগুলা তার ফেরত পাওয়া যাবে না। যাই হোক, তোমার জন্য দোয়া করি যত দ্রুত হোক তুমি ডকুমেন্ট এটা লিখতে পাই যাও, আর কাজকর্ম করে পরিবারের দেনা পেনা যা আছে এই দেনাগুলো শোধ করো, ঠিক আছে? আর এছাড়া আর কি বলবো, এছাড়া তার কিছু বলার নেই। যারা এই পথে আসতে চাইতেছে তাদেরকে কখনো উৎসাহিত কেউ করবেন না, এই পথে সম্পূর্ণভাবে না করেন, ঠিক আছে? আর বর্তমান ইটালি সরকারও চাইতেছে না তার দেশে অবৈধভাবে কোনো লোক আসুক, ঠিক আছে? সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আয়নের জন্য দোয়া করেন যাতে মানসিকভাবে শক্ত থাকে, মানসিকভাবে যেন দুর্বল হয়ে না পড়ে। আর ওর মাথার অবস্থা আমি দেখছি, মাথার অবস্থাটা ভালো না, ওই জায়গাটা কত জায়গায় চুল হইতেছে না। তো সবাই ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম।